আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড অ্যাপ্লিকেশন এই পোর্শনের একটি ছোট চ্যাপ্টার ইনভেলপটা শুরু করব। আজ আমরা 10টি কোয়েশ্চেন সলভ করব। তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টারের সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো আমরা শুরু করছি ইনভেলপ। আমরা প্রথম 10টি কোয়েশ্চেন সলভ করব এই এক্সারসাইজের 8.5.2। তো কোশ্চেন সলভ করার আগে আমরা ইনভেলপ টপিকটা নিয়ে একটু হালকা আলোচনা করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইনভেলপ জিনিসটা কি? যখন এই ইনভেলপ আলোচনা করা হবে তখন ফ্যামিলি অফ কার্ভ আসবে। ঠিক আছে? তো ইনভেলপ বোঝার আগে আমরা ফ্যামিলি অফ কার্ভ জিনিসটা কি সেটা আমরা বুঝি। সাপোজ নর্মালি আমরা বিভিন্ন রকম কার্ভের ইকুয়েশন জানি, যেমন প্যারাবোলা, হাইপারবোলা, সার্কেল। আমি যদি নর্মালি একটা সার্কেল ইকুয়েশন নিই, সাপোজ এরকম আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4। এটা যদি গ্রাফে ড্র করাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে, তাহলে এমন একটা সার্কেল পাবো যার সেন্টার অরিজিনে আছে এবং রেডিয়াস কত আছে 2 আছে, মানে এইরকম। এবার আমরা এমন একটা সার্কেল এর ইকুয়েশন এমন ভাবে লিখলাম যেখানে কোনো একটা ভ্যালু চেঞ্জ করার জন্য আমরা বিভিন্ন অনেকগুলো সার্কেল পাচ্ছি। অ্যাজ এক্সাম্পল সাপোজ আমি এভাবে লিখলাম এক্স মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4। এই ক্ষেত্রে এই যে সার্কেল ইকুয়েশনটা লিখলাম আমি, এক্ষেত্রে এই সার্কেলের সেন্টার কত, কে কমা 0, আর রেডিয়াস কত আছে 2 আছে। এবার এই যে সার্কেলটা আমি যদি ড্র করতে চাই, আমি এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কেটে নিচ্ছি। সেই ক্ষেত্রে আমার কি হবে, এই কে এর ভ্যালুর জন্য অনেকগুলো সার্কেল পাবো। ঠিক আছে? কে এর ভ্যালু যদি আমি 2 নিই, তাহলে সেন্টারটা আমার কোথায় হবে, এখানে হবে। সেক্ষেত্রে আমার সার্কেলটা মোটামুটি এরকম দাঁড়াবে। ঠিক আছে? আমি এটা পুরোটা নিচে নিই, তাহলে সুবিধা হবে অনেকটা বড়। সাপোজ কে এর ভ্যালু আমি 2 নিলাম, সেক্ষেত্রে আমার এখানে সাপোজ 2 আছে, সেক্ষেত্রে সার্কেলটা মোটামুটি এরকম হবে। ঠিক আছে? এই কে ভ্যালু যদি 1 নেই, তাহলে তার সেন্টারটা এখানে হবে। সার্কেলটা মোটামুটি দেখা গেল এরকম হলো। ঠিক আছে? এরকম হলো। এভাবে কে এর ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে আমরা অনেকগুলো সার্কেল পাবো। তো যখন কোনো একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে অনেকগুলো কার্ভ পাচ্ছি, তাহলে সেই কনস্ট্যান্টকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার। তাহলে এই কেটাকে বলা হবে কি, প্যারামিটার। এটাকে বলা হবে কি, প্যারামিটার। এই কে প্যারামিটারের জন্য কিন্তু আমরা অনেকগুলো সার্কেল কিন্তু পাবো, যার রেডিয়াস কত হবে 2 হবে, এবং তার সেন্টার কে কমা 0 মানে এক্স অ্যাক্সিসের উপর থাকবে। এভাবে আমরা অনেকগুলো কিন্তু সার্কেল পাবো। তো যখন এই কে আরবিট্রারি কনস্ট্যান্টের জন্য বা প্যারামিটারের জন্য আমরা অনেকগুলো কার্ভ পাচ্ছি, সেই কার্ভের ইকুয়েশনটাকে বলা হয় ফ্যামিলি অফ কার্ভ। এটাকে কি বলা হবে, ফ্যামিলি অফ কার্ভ। এই ক্ষেত্রে যেমন একটাই সার্কেল রিপ্রেজেন্ট করছে, এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সার্কেল রিপ্রেজেন্ট করছে। এটাকে বলা হবে ফ্যামিলি অফ কার্ভ। তাহলে এখানে হচ্ছে এরকম হবে। তারপরে আমি যদি এখানেও ড্র করি, দেখা গেলো এইভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। এভাবে কিন্তু আমরা অনেকগুলো কে এর ভ্যালু চেঞ্জ করে 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 আমরা অনেকগুলো সার্কেল পাবো। সবগুলো সেন্টারটা কত হবে, কে কমা 0 মানে সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, তার রেডিয়াস 2 হবে। রেডিয়াসটা কত হবে 2 হবে। একই সাইজের সার্কেল আমরা পাবো এভাবে, এক্স অ্যাক্সিসের উপর সেন্টার হয়ে অনেকগুলো সার্কেল পাবো, ইনফিনিট নাম্বার অফ সার্কেল পাবো। তো এই হলো ফ্যামিলি অফ কার্ভ। এবার এনভেলপ জিনিসটা কি? এনভেলপ হবে অন্য একটা কার্ভের ইকুয়েশন বা স্টেট লাইনও হতে পারে। সেটা কি হবে, এই যে ফ্যামিলি অফ কার্ভ পেলাম, সেই ফ্যামিলি অফ কার্ভকে কি হবে, টাচ করবে। আমি যদি ডেফিনেশন লিখি, তারপর আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি বিষয়টি। এনভেলপ কি হবে,
envelope is a curve which touches each member of given family of curve. তাহলে এই যে ফ্যামিলি অফ কার্ভ আছে গিভেন আছে, কোন একটা ফ্যামিলি অফ কার্ভ দেওয়া হলো, সেই কার্ভের প্রতিটা মেম্বার মানে প্রতিটা কার্ভকে আমরা যে অনেকগুলো সার্কেল পাচ্ছি, প্রতিটা মেম্বারকে মানে প্রতিটা যে সার্কেল পেলাম এই ক্ষেত্রে প্রতিটাই কিন্তু আলাদা আলাদা মেম্বার, প্রতিটা মেম্বারকে কি করবে, টাচ করবে। টাচ করবে কোন কার্ভ? অন্য একটা কার্ভ যদি টাচ করে বা সেক্ষেত্রে স্ট্রেট লাইনও হয়তো হতে পারে, তাহলে সেইটাকে বলা হবে এনভেলপ। ঠিক আছে, এবার কোন পয়েন্টে টাচ করবে সেটা আছে, এটা একটা সাম কিছু কিছু পয়েন্টে টাচ করবে, সেই পয়েন্টকে বলা হয় ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। সেটা আমি পরে আলোচনা করছি আসলে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। আর এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে সার্কেলটা অনেকগুলো সার্কেল পেলাম, এই ফ্যামিলি অফ কার্ভে অনেকগুলো সার্কেল রিপ্রেজেন্ট করছে, এক্ষেত্রে যদি আমি দেখতে চাই যে এনভেলপ কি হবে, আমরা যদি এই বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করি, ঠিক আছে, এই যে ওয়াই ইকুয়ালস টু টু স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা কিন্তু এই প্রতিটা মেম্বারকে, এই যে ফ্যামিলি অফ কার্ভ যে কার্ভগুলো সার্কেলগুলো রিপ্রেজেন্ট করছে প্রতিটা মেম্বারকে কিন্তু টাচ করবে। সেক্ষেত্রে আবার ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু যদি ড্র করি, সেক্ষেত্রেও কিন্তু প্রতিটা মেম্বারকে কিন্তু টাচ করবে। ঠিক আছে, তাহলে এই ওয়াই ইকুয়ালস টু টু এবং ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু কি হবে, এই ফ্যামিলি অফ কার্ভের ইনভেলপ হবে। ঠিক আছে, এবার এইগুলো আমরা ইনভেলপ বুঝতে পারলাম। ইনভেলপ হচ্ছে একটা কার্ভের ইকুয়েশন, যেটা একটা কার্ভ বা অনেকগুলো কার্ভ যেমন দুটো স্ট্রেট লাইন পেলাম, যেটা অন্য ফ্যামিলি অফ কার্ভের প্রতিটা মেম্বারকে কি হবে, টাচ করবে। ঠিক আছে, এটাই হবে এনভেলপ। এর এনভেলপ আমরা কিভাবে বের করব? এনভেলপ বের করার জন্য আমরা যে ইকুয়েশনটা দেয়া থাকবে, সেই ইকুয়েশনটা প্রথমে আমরা এফ এক্স ওয়াই আলফা, মানে এক্স থাকবে ওয়াই থাকবে যেগুলো আমরা জানি ভ্যারিয়েবল, আর আলফা হচ্ছে যে আমরা প্যারামিটার নিয়ে আলোচনা করলাম আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হবে আলফা, যেটা প্রশ্নতে হয়তো মেনশন করা থাকবে সব কোশ্চেনে। প্রথমে আমরা এ ইকুয়ালস টু জিরো এরকম ফর্মে লিখবো, মানে সমস্ত টার্মগুলো লেফট সাইডে নিয়ে এসে ইকুয়ালস টু জিরো আকারে ইকুয়েশনটাকে লিখবো। ঠিক আছে, এটা যদি ইকুয়েশন নাম্বার ওয়ান হয়, এবার এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে আলফা হোক কে হোক বা অন্য যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, এই কনস্ট্যান্টের রেসপেক্টে এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, মানে ডিএফ ডি আলফা করব। ঠিক আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এটা কষ্ট আমরা জিরো করব। জিরো করার পর এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা আলফাটা এলিমিনেট করব। কি এলিমিনেট করতে হবে? এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট যেটা আলফা আছে, এই আলফাটা এলিমিনেট করতে হবে। টু এলিমিনেট আলফা, eliminate alpha to get equation of envelope. envelope ইকুয়েশন পেতে গেলে আমাকে কি করতে হবে? এই যে এফ এক্স ওয়াই আলফা ইকুয়ালস টু জিরো, ডেল এফ ডেল আলফা, মানে আলফা রেসপেক্ট আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, সেটা করে জিরো করে এই দুটো ইকুয়েশন থেকে আলফাটা এলিমিনেট করলে আমরা এনভেলপের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। যদি সেই কার্ভ এনভেলপ এক্সিস্ট করে, এটা মাথায় রাখতে হবে যে সব কার্ভে যে এনভেলপ থাকবে সেটা নয়। ইফ এনভেলপ এক্সিস্ট, মাথায় রাখতে হবে ইফ এনভেলপ এক্সিস্ট। যদি এই কার্ভটা এনভেলপ এক্সিস্ট করে তাহলে আমরা এই প্রসেসে কিন্তু আমরা এনভেলপটা বের করতে পারবো। যদি এক্সিস্ট না করে তাহলে বেরোবে না। ঠিক আছে, সব কার্ভে যে এনভেলপ থাকবে সেটা নয়। বেধাগুলো আমরা এমন সার্কেল ইকুয়েশন নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এক্ষেত্রে যদি আমরা এটা প্যারামিটার ধরি, তার মানে কি হচ্ছে, এই যে সার্কেল যার সেন্টার 0,0 এবং রেডিয়াস এ, এবং এটা কি চেঞ্জ হতে থাকবে, এর ভ্যালু বিভিন্ন বসানোর সাথে সাথে সার্কেলটা চেঞ্জ হবে। তো সেই ক্ষেত্রে যদি আমি ড্র করতে চাই,
এরকম হবে, তারপরে এরকম হবে, তারপরে এরকম হবে। সেন্টার ফিক্স হবে এবং রেডিয়াস আস্তে আস্তে বাড়তেই থাকবে। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো কার্ভ পাবো না বা স্ট্রেট লাইন পাবো না যেটা এই প্রতিটা মেম্বারকে কি টাচ করবে, সেক্ষেত্রে কিন্তু পাবো না। কিংবা যদি আমরা এরকম ইকুয়েশন নিই, সাপোজ y ইকুয়ালস টু কে, যেখানে কেটা আমার প্যারামিটার। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, y ইকুয়ালস টু কে একটা লাইন হচ্ছে। y ইকুয়ালস টু কে লাইন কিরকম হবে, এরকম হবে। এর আমরা কোনো কার্ভ পাবো যেটা এই প্রতিটা মেম্বারকে টাচ করে, পাবো না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এনভেলপ এক্সিস্ট করবে না। যদি এনভেলপ এক্সিস্ট না করে তাহলে এভাবে বের করার কোনো আমাদের প্রশ্ন থাকছে না। যদি কোনো কার্ভে এনভেলপ এক্সিস্ট করে, আমাদের বের করার প্রসেসটা হচ্ছে এই কার্ভটা এইভাবে লিখবো, যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, প্যারামিটার থাকবে, তার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, এই দুটো ইকুয়েশনের মধ্যে আলফাটা এলিমিনেট করবো। কি এলিমিনেট করতে হবে, আলফাটা এলিমিনেট করতে হবে এনভেলপ পাওয়ার জন্য। ঠিক আছে, এটা একটা প্রসেস গেল। আর একটা প্রসেস আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। ওকে, তো যদি কোনো কার্ভের ইকুয়েশনটা যদি আমরা, যে প্যারামিটারটা আছে আলফা হোক বা কে হোক বা যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটারটার রেসপেক্টে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে লিখতে পারি, সাপোজ এভাবে লিখলাম, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি এটা এক্স এর ফাংশন থাকবে। ঠিক আছে, এ বি সি আর ফাংশন অফ এক্স, এক্স এর ফাংশন থাকবে। যদি আমরা এভাবে লিখতে পারি বা এভাবে ইকুয়েশনটা থাকে, যে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, এভাবে যদি থাকে যেখানে আলফার কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তাহলে আমরা এনভেলপটা ডাইরেক্টলি এর ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করে পেয়ে যাবো। এনভেলপটা কিভাবে পাবো, এনভেলপটা পাবো আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করলে আমরা ইনডাইরেক্টলি এনভেলপটা পেয়ে যাবো। এগুলো এনভেলপ জিনিসটা কি এবং আমরা কিভাবে বের করব। আরো এই রিলেটেড আর একটা টপিক আছে যেটা সিঙ্গুলার পয়েন্ট, সেটা আমাদের জানা জরুরি। সিঙ্গুলার পয়েন্টস, সিঙ্গুলার পয়েন্টে কি, কোন একটা কার্ভ ইকুয়েশন আছে, সাপোজ পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট a, b ইজ সিঙ্গুলার পয়েন্ট। এটা সিঙ্গুলার পয়েন্ট তখনই হবে অফ কার্ভ, কোন কার্ভের, এ এক্স ওয়াই আলফা ইকুয়াল 0। মানে কোনো একটা কার্ভের একটা পয়েন্ট পি, এটা সিঙ্গুলার পয়েন্ট হবে, সিঙ্গুলার পয়েন্ট ইফ, যদি এই যে একে ডেরিভেটিভ করলাম এক্স এর রেসপেক্টে, এটা ইকুয়াল টু 0 করলাম, এবং এটাকে ডেরিভেটিভ করলাম ওয়াই রেসপেক্ট, পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল টু 0 করলাম। এই দুটো ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে এই পি পয়েন্টটা, ঠিক আছে, ইফ ইট স্যাটিসফাই del f del x equals to 0 and del f del y equals to 0 simultaneously. তাহলে এমন একটা পয়েন্ট পি এ কমা বি, সেটা সিঙ্গুলার পয়েন্ট হবে কোনো একটা কার্ভের এফ এক্স ওয়াই আলফা ইকুয়াল টু 0, যদি একে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে এবং ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, যে ইকুয়েশনটা পাবো সে ইকুয়েশনটাকেও কিন্তু স্যাটিসফাই করবে। দুটোকেই কিন্তু স্যাটিসফাই করবে, একটা করলে একটা করলো না তা না, দুটোকেই কি করতে হবে, স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট অফ দিস কার্ভ এফ এক্স ওয়াই কমা আলফা। এবার দেখা গেলো কোনো একটা স্যাটিসফাই করলো না, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা স্যাটিসফাই করলো না, তখন সেটাকে বলা হবে অর্ডিনারি পয়েন্ট। ঠিক আছে, ইফ এনি ওয়ান অফ দিস টু নট স্যাটিসফাইড বাই পি কমা এ বি, যে পি পয়েন্টটা যদি কোনো একটা পয়েন্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি স্যাটিসফাই না করে,
তখন সেটাকে বলা হবে অর্ডিনারি পয়েন্ট। দেন ইট ইজ কল্ড অর্ডিনারি। ঠিক আছে? এই যে তারপরে যে স্যাটিসফাই না করে দেখা গেল এটা তো পয়েন্ট থাকছে, ভিটাতে এটার একটা পয়েন্ট। এক্স এর এর পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে দেখা গেল স্যাটিসফাই করছে না, তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে অর্ডিনারি পয়েন্ট। আর দুটোকে স্যাটিসফাই করে ওই পয়েন্টটা, মানে এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় বি বসলে পুরো জিরো চলে আসে, তাহলে কিন্তু এটা সিঙ্গুলার পয়েন্ট হবে। যদি বোঝা গেছে? ওকে, আমরা দেখে কোশ্চেন চলে আসি। এই গেল এনভেলপের বিষয়। প্রথমে কি আছে, ফার্স্ট কোশ্চেন, দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্টস অফ দ্য সার্কেল এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার, এ ইজ প্যারামিটার আর বি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে এটা প্যারামিটার বলেছে, আর কনস্ট্যান্ট মানে আর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, 5 6 7 যা হবে সেটাই কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তার ক্যারেক্টারিস্টিক পয়েন্টস বের করতে বলেছে। ঠিক আছে, আমরা প্রথমে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস নিয়ে একটু আলোচনা করি। আমরা সিঙ্গুলার পয়েন্ট আলোচনা করলাম। সিঙ্গুলার পয়েন্ট কি, যে কার্ভের একটা পয়েন্ট, যে কার্ভকে অবশ্যই স্যাটিসফাই করবে পয়েন্টে, যেহেতু কার্ভের পয়েন্ট এটা। পরে এই যে কার্ভের ইকুয়েশন আছে, তাকে এক্স এর রেসপেক্ট এবং ওয়াই রেসপেক্ট পার্শিয়াল ডেরিভেটিভ করে যে দুটো ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশনকে যে স্যাটিসফাই করে সেটাকে সিঙ্গুলার পয়েন্ট বলা হবে। আর যদি না করে যে কোনো একটাকে করলো না, সেটাকে অর্ডিনারি পয়েন্ট বলা হবে। এবং আমরা আসি ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। আগে ডেফিনেশনটা লিখে নিই, তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করবো। ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, ক্যারেক্টারিস্টিক পয়েন্টে কি, আমি ডেফিনেশন লিখে নিয়েছি, তবে এক্সপ্লেন করছি। দ্য ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস অফ এ ফ্যামিলি অফ কার্ভ এফ এক্স ওয়াই আলফা just 0 are those ordinary points. Ordinary points of the family of curve of the family of curve are two equation f x y alpha equals 0 and del f del alpha equals 0 simultaneously hold. বিষয়টা কি দাঁড়ালো আমি বলছি। কোনো একটা কার্ভের ইকুয়েশন আছে, এক্স এক্স ওয়াই আলফা, যেখানে আলফাটা আরবিট্রারি কনস্ট্যান্ট প্যারামিটার। সেই ইকুয়েশনটাকে অবশ্যই তো স্যাটিসফাই করবে, যেহেতু এটার একটা অর্ডিনারি পয়েন্টস। অর্ডিনারি পয়েন্টস আমরা আগেই বললাম, যদি সেটা সিঙ্গুলার পয়েন্ট না হয় তাহলে সেটা অর্ডিনারি পয়েন্ট হবে। যদি যে কোনো ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ আছে, যে কোনো একটা স্যাটিসফাই হয়, সেটা অর্ডিনারি পয়েন্টের মধ্যে পড়ছে। এই অর্ডিনারি পয়েন্টের পয়েন্টগুলোর মধ্যে যেটা কার্ভের উপরে থাকছে, প্লাস যে আলফা রেসপেক্ট যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি, মানে যে আরবিট্রারি কনস্ট্যান্টটা আছে তার রেসপেক্ট আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পাবো, সেটাকেও যদি স্যাটিসফাই করে দুটোকে, তাহলে সেই পয়েন্টগুলোকে বলা হবে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। তার মানে কি, কার্ভের পয়েন্ট তো কার্ভের ইকুয়েশনকে অবশ্যই স্যাটিসফাই করবে, এবং যে প্যারামিটারটা আছে তার রেসপেক্টে যদি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করলে একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটাকেও যদি স্যাটিসফাই করে, তখন সেটাকে বলা হবে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস আমরা বলছি, এই আমরা বিষয়টা যদি দেখি, আমরা যখন এনভেলপ কিভাবে বের করবো যখন আলোচনা করলাম, সেক্ষেত্রে কিন্তু এইভাবেই বললাম যে এটা এটা এবং এটা, এই দুটোকে এলিমিনেট করে, যে আমরা আলফা এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হবে ইনভেলপ। ঠিক আছে,
আর ইনভেলপ গুলো কোথায় পাবো আমরা? ইনভেলপ অ্যাকচুয়ালি কি, এই যে ক্যারেক্টারিস্টিক পয়েন্টস আমরা বের করছি, পয়েন্টের লোকাসটা হবে এই যে ক্যারেক্টারিস্টিক পয়েন্টের লোকাসটাই হবে ইনভেলপ অ্যাকচুয়ালি। আমরা এটাও বলতে পারবো। ইনভেলপ ডেফিনেশন যে বলি, এভাবেও কিন্তু আমরা বলতে পারবো। আমরা যে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট বলছি, দ্য লোকাস অফ দ্য ক্যারেক্টারিস্টিক পয়েন্টস অফ এ ফ্যামিলি অফ কার্ভ ইজ অলসো ইনভেলপ। এটাকেও ইনভেলপ বলতে পারবো আমরা। তো আমরা এখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে চলে আসি। এক্স মানে এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এ স্কয়ার। এখানে এটা প্যারামিটার আছে আর এটা কনস্ট্যান্ট। তাহলে যে প্যারামিটারটা বলবে তার সাথে কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তো চলে আসি প্রশ্নটিতে আমরা। এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস আর স্কয়ার। এখানে এটা কিন্তু প্যারামিটার আছে, আরটা একটা ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমরা একে প্রথমে কার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো? প্যারামিটারের রেসপেক্টে। প্যারামিটারটা এ আছে, তার এ রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস এ, এবং এর রেসপেক্টে করছি। ঠিক আছে? তাহলে এর সাথে মাইনাস ওয়ান গুণ আছে, এ মাইনাস এ যদি ডেরিভেটিভ করা হয় তাহলে মাইনাস ওয়ান হবে, তাহলে এটা মাইনাস আসবে। এবার এটা তো কনস্ট্যান্ট, এ পার্শিয়াল ডেরিভেটিভ করছি এর রেসপেক্টে, বাকি সবগুলো কি হবে? কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। প্লাস জিরো ইকুয়ালস টু জিরো। আমরা পেলাম এক্স মাইনাস এ ইকুয়ালস টু জিরো। এখান থেকে যদি আমরা এক্স এর ভ্যালু বের করি, এক্স এর ভ্যালু কত পাবো আমরা? এ পাবো। আমরা পয়েন্টটা বের করতে হবে। এবার আমরা কি এই দুটো এমন একটা পয়েন্ট যেটা এটাকেও স্যাটিসফাই করবে, এটাকেও স্যাটিসফাই করবে। আমরা দেখলাম এক্স ইকুয়ালস টু এ এটাকে স্যাটিসফাই করছে। এই যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেলাম, এটাকে কিন্তু এক্স ইকুয়াল টু এ স্যাটিসফাই করছে। এবার দুটোকে স্যাটিসফাই করতে হবে সিমultaneously, তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক পয়েন্টে পাবো। তাহলে এটাকে আমরা এবার এখানে বসিয়ে দিই, তাহলে আমরা ওয়াই ভ্যালুটা পেয়ে যাবো। এটা যদি এখানে বসিয়ে দেওয়া হয়, তাহলে এ মাইনাস এ দ্য হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। ওয়াই স্কয়ার ইকুয়ালস আর স্কয়ার পাচ্ছি। ওয়াই ভ্যালু কত হবে? প্লাস মাইনাস কত হবে? আর হবে। তাহলে এই যে এক্স এর ভ্যালু এ এবং ওয়াই এর ভ্যালু প্লাস আর অথবা মাইনাস আর যে কোনো যদি হয়, এটা কিন্তু এটা মেইন ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে, এবং পার্শিয়াল ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা পেলাম সেটাকেও কিন্তু স্যাটিসফাই করবে। তাহলে এটাই হবে আমার ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস। সেটা কি হবে? এ কমা প্লাস মাইনাস আর। ঠিক আছে? এই যে বিষয়। এবার আমরা যে বললাম যে লোকাস অফ ক্যারেক্টারিস্টিক পয়েন্টসটাই কিন্তু এনভেলপ, এই বিষয়টা একটু আমরা এখানে এক্সপ্লেন করে দিই। এক্সাম্পলটা কিন্তু আমরা বুঝতে পারবো বিষয়টি। এখানে যে ইকুয়েশনটা আছে, সার্কেলের ইকুয়েশন আছে, যার এটা আরবিটারি কনস্ট্যান্ট প্যারামিটার, সেটা চেঞ্জ হতে থাকছে, আর আরটা ফিক্সড আছে। আর রেডিয়াস সাপোজ আমি 2 ধরলাম বা 3 ধরলাম, এরকম একটা ফিক্সড আছে। ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হতে থাকছে। সার্কেলটা কিরকম হবে? আমরা ফার্স্টে যে সার্কেলটা ড্র করেছিলাম এরকম হবে। আমরা 2 রেডিয়াসই দিলাম আর এর ভ্যালু। তাহলে কে কমা জিরো এখানে যদি ধরি, সরি, এরকম হলো। এর ভ্যালু জিরো হতে পারে, জিরো হলে কিরকম হবে? এরকম হবে। ঠিক আছে? তারপরে এদিকেও হতে পারে, মানে এইভাবে এইভাবে কিন্তু যাবে বিষয়টি। ঠিক আছে? রেডিয়াসটা কত? আর। রেডিয়াসটা মানে এই উপরের যে উঠছে, আমরা আগে যেমন 2 ধরেছিলাম এখানে আর ধরছি। আর একটা কোনো একটা ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে? এইভাবে কিন্তু সার্কেল গুলো যাবে। এবার আমরা কি বললাম যে আমরা ক্যারেক্টারিস্টিক যে পয়েন্ট পাবো তার লোকাসটাই কিন্তু ইনভেলপ পাবো। ক্যারেক্টারিস্টিক পয়েন্ট কি পেলাম? এ কমা প্লাস মাইনাস আর। তাহলে এইখানে থেকে যদি আমি ধরি, আমার এখান থেকে এ কমা জিরো পয়েন্ট এখানে যদি ধরি, তাহলে এখান থেকে এর ভ্যালু সাপোজ 2 ধরলাম। 2 হলে আমরা এই সার্কেলটা পেয়েছি। 2 কমা আর প্লাস মাইনাস আর। তাহলে এর রেডিয়াস কত আছে? আর আছে, আমরা দেখি ধরে নিয়েছি। তো উপরে আর হবে, তাহলে এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে। সিমিলারলি এর ভ্যালু যদি আমরা যদি 4 ধরি, তাহলে আমরা এই সার্কেলটা পাচ্ছি। এর ভ্যালু তো আরবিট্রারি চেঞ্জ হচ্ছে থাকে। তাহলে কি হবে? এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে। অ্যাকচুয়ালি বিষয়টি এ কমা প্লাস মাইনাস আর পয়েন্টগুলো কোথায় হবে? এই সার্কেলের উপরে হবে আর নিচে হবে। উপরে হবে আর নিচে হবে। উপরে হবে, নিচে হবে। তো এর যে লোকাস বের করি, লোকাস মানে কি? এই যে পয়েন্টগুলো আমি
এই পয়েন্ট যদি জুড়ে দিই তাহলে আমি লোকাস পাবো। তাহলে এই পয়েন্টগুলো আমি জুড়ে দিই, তাহলে এই পয়েন্টটা লোকাস হবে। পয়েন্টটা তো এক জায়গায় ফিক্স না। সার্কেলটা আমি এখানে কটা সার্কেল নেব, এখানে তো অসংখ্য সার্কেল হবে। সার্কেলে দেখা গেলো এখানে রেডিয়াস, তারপর একটু কমিয়ে বাড়িয়ে রেডিয়াস সরি সেন্টারটা একটু চেঞ্জ করে আমরা অনেকগুলো সার্কেল পাবো। ঠিক আছে, এখানে হয়তো ডিফারেন্স আমি দূর করেছি, কিন্তু আরো কাছাকাছিও কিন্তু সার্কেল হবে। ঠিক আছে, এভাবে যাবে। নিচেও কিন্তু এই যে পয়েন্টগুলো পাবো, তাও যদি জুড়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি টাচ করবে। ঠিক আছে, এই যে লোকাসটা পেলাম সেটাই কিন্তু অ্যাকচুয়ালি সার্কেলটাকে টাচ করবে। তো কি গেল বিষয়, জিবি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, a প্লাস মাইনাস আর। নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 2, if there exists an envelope of the family of the curve f of x comma y comma alpha equals to 0, then it can be obtained from। যদি এই কার্ভে এনভেলপ এক্সিস্ট করে তাহলে কিভাবে বের করব সেটাই আমরা বলছি। আমরা অনেকবার আলোচনা করলাম যে কোনো একটা কার্ভের যার ইকুয়েশন এক্স কমা ওয়াই কমা আলফা যদি থাকে, যেখানে আলফাটা প্যারামিটার, সেটা ইনভেলপ বের করতে হলে কি করব, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এটা কষ্ট জিরো করবে, এবং এই যে যে প্যারামিটারটা আছে তার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, দ্যাট ইকুয়ালস টু জিরো করে দেবো। এই দুটো জিরো সলভ করে আলফাটা এলিমিনেট করলে আমরা এনভেলপটা পেয়ে যাবো। তারপরে এখানে ডি যে অপশনটা সেই অপশনে রাইট হবে, এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইকুয়ালস টু জিরো অ্যান্ড ডেল এফ ডেল আলফা, যে প্যারামিটারটা থাকবে তার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, ইকুয়ালস টু জিরো করে দেবো। যে আমরা আলফাটা এলিমিনেট করব, সেটা এখানে এলিমিনেট আলফাটা লেখা নেই, তবে আমরা ধরে নেব যে সেটাই হবে। এলিমিনেট আলফা করে আমরা এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, the locus is obtained by eliminating parameter alpha from f of x comma y comma alpha equals to 0 and del f del alpha equals to 0 is an envelope, not an envelope, may not be envelope, none of this। আমরা কি বললাম, এখানে যে আমরা যে প্রসেসে এনভেলপ বের করছি সেভাবে বের করে যে আলফার যে লোকাসটা হবে, লোকাস অফ আফটার এলিমিনেটিং, মানে আলফাটা এলিমিনেট করার পর যে এক্স ওয়াই রিলেটেড যে আমরা ফাংশনটা পাবো। ঠিক আছে, আমরা এলিমিনেট করে এক্স ওয়াই রিলেটেড যে ফাংশন পাবো এই আর এই দুটো ইকুয়েশন থেকে, তা সেটা কি এনভেলপ হবে না এনভেলপ হবে না সেটা জিজ্ঞেস করছে। আমরা এনভেলপ ক্ষেত্রে বারবার বললাম আমরা যে এই দুটো ইকুয়েশন থেকে আলফা আরবিটারি কনস্ট্যান্ট প্যারামিটার এলিমিনেট করে এনভেলপ ইকুয়েশন পাই। এনভেলপ তখনই পাবো যদি ওই কার্ভ এনভেলপটা এক্সিস্ট করে। ঠিক আছে, তার মানে এই দুটো ইকুয়েশন সলভ করলে যে এনভেলপ পাবো সেটা নয়। তাহলে আমরা এখানে মে নট বি অ্যান এনভেলপ এই অপশনটা চুজ করতে পারবো। ঠিক আছে, এবং অ্যাজ এ এক্সাম্পলও আমরা দেখব বিষয়টি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, সাপোজ আমি এরকম একটা ইকুয়েশন নিলাম, ওয়াই কিউব প্লাস এক্স প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস 0। ঠিক আছে, এটাকে যদি আমরা এই আলফাটা প্যারামিটার আছে, আলফার হিসেবে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হবে, 2 ইন্টু এক্স প্লাস আলফা ইকুয়াল 0। সেখান থেকে আমরা পাবো এক্স প্লাস আলফা ইকুয়াল 0। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এই কার্ভে যদি এলিমিনেট আলফা এলিমিনেট করতে চাই, তাহলে এটার ভ্যালু কত পেলাম, এক্স প্লাস আলফা ভ্যালু 0। এই ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, ওয়াই কিউব ইকুয়াল টু 0। এর প্রশ্ন হলো এই ওয়াই কিউব ইকুয়াল টু 0 এটা কি ইনভেলপ হবে কি হবে না। ঠিক আছে, নর্মালি আমরা কি এভাবে ইনভেলপ বের করছি, এই দুটোর মধ্যে আলফা এলিমিনেট করে, এটা 1 নম্বর এটা 2 নম্বর ইকুয়েশন, এই দুটোর মধ্যে আলফা এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাবো সেটা ইনভেলপ হবে। এই প্রশ্নটা হলো এটা ইনভেলপ হবে কিনা। ওয়াই কিউব ইকুয়াল টু 0 তার মানে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 একটা লাইন হচ্ছে, এক্স অ্যাক্সিস হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, সেটা ইনভেলপ হবে কিনা। এবার এই দুটো ইকুয়েশন যে আমরা অবজার্ভ করি, আমরা ইনভেলপ ইকুয়েশন গুলো দেখলাম, এনভেলপ গুলো কোন অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্যারেক্টারিস্টিক পয়েন্টে লোকাস হচ্ছে। এবার এই ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক পয়েন্ট পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। আমরা যদি এই দুটো ইকুয়েশন ভালো করে অবজার্ভ করি, এখানে এক্স ইকুয়াল টু মাইনাস আলফা দিয়ে বসাই, এক্স ইকুয়াল টু মাইনাস আলফা বসালে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, এই ইকুয়েশনটাও কিন্তু এক্স ইকুয়াল টু মাইনাস আলফা বসালে
মাইনাস আলফা কমা জিরো, মাইনাস আলফা কমা জিরো, এখানে মাইনাস আলফা এখানে বসানো হয়, ওয়াই ভ্যালু কত পাবো, জিরো পাবো। তো মাইনাস আলফা কমা জিরো কিন্তু এটাকেও স্যাটিসফাই করছে, এটাকেও স্যাটিসফাই করছে। ঠিক আছে, এবার আমরা যদি আমরা এই এটাকে মেইন ইকুয়েশন এক্স এর এর পার্শিয়াল ডেরিভেটিভ করি বা ওয়াই এর এর পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, 2 × x প্লাস আলফা ইকুয়াল 0, এটাই পর্যন্ত পাবো। ওয়াই এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি পাবো, 3y² ইকুয়াল টু 0। তাহলে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, যেটা আমার ডেল এফ ডেল এক্স হচ্ছে, এটা ডেল এফ ডেল ওয়াই হচ্ছে ইকুয়াল টু 0, এটা ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশনকেও কিন্তু এই আলফা মাইনাস আলফা কমা 0 কিন্তু স্যাটিসফাই করছে, এটাকেও স্যাটিসফাই করছে, এটাকেও কিন্তু স্যাটিসফাই করছে। আর আমরা কি দেখলাম, যখন মেইন ইকুয়েশনে স্যাটিসফাই করবে একটা পয়েন্ট, এবং এক্স এর রেসপেক্টে এবং ওয়াই রেসপেক্ট পার্শিয়াল যে ডেরিভেটিভ করে যে দুটো ইকুয়েশন পাবো, সেই দুটো ইকুয়েশনও যদি স্যাটিসফাই করা হয়, তাহলে সেই পয়েন্টটাকে বলা হবে সিঙ্গুলার পয়েন্ট। মাইনাস আলফা কমা 0 এটা কি একটা সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্ট। কিন্তু আমরা ইনভেলপ যখন আলোচনা করলাম তখন কিন্তু সেটা অর্ডিনারি পয়েন্ট হতে হবে। ইনভেলপে যখন আমরা ডেফিনেশন লিখলাম, আমরা পরের পেজে লিখেছি, সেটা কি হবে, একটা অর্ডিনারি পয়েন্ট হবে। ঠিক আছে, তাহলে অর্ডিনারি পয়েন্টের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক পয়েন্ট পাবো, সেই ক্যারেক্টারিস্টিক পয়েন্টের লোকাসটাই কিন্তু ইনভেলপ হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি পাচ্ছি আমরা, সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার পয়েন্টে কিন্তু ইনভেলপ আমরা পাবো না। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার পয়েন্টে কি পাবো, সিঙ্গুলার পয়েন্টে আমরা আরো যে আলোচনা করেছিলাম, ট্যাক লোকাস, তারপরে কাপস লোকাস, সেগুলো কিন্তু আমরা পাবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা কাপস লোকাস পাবো। ঠিক আছে, কেন সেটা, যেমন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু আমরা পড়েছি, যখন সিঙ্গুলার ইকুয়েশন সলিউশন আমরা পড়েছিলাম, সেখানে কিন্তু এটা ডিটেলসে আলোচনা করা আছে। কি সেটা, যদি আমরা আলফা ডিসক্রিমিনেন্ট যে প্যারামিটারটা আছে, সেই প্যারামিটার ডিসক্রিমিনেন্ট বের করি, এখানে আলফাটা প্যারামিটার, প্যারামিটার ডিসক্রিমিনেন্ট, প্যারামিটার ডিসক্রিমিনেন্ট যদি বের করি, যে প্যারামিটার আছে তার ডিসক্রিমিনেন্ট, প্যারামিটার ডিসক্রিমিনেন্ট জিনিসটা কি সেটা একটু বলে দিই। মেইন ইকুয়েশন, মেইন যে ইকুয়েশন আছে কার্ভের, সেই ইকুয়েশন এবং যে প্যারামিটার আছে, সেই প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে যে ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এই ইকুয়েশনটার সাহায্য নিয়ে যদি আমরা যে প্যারামিটারটা আছে সেটাকে যদি আমরা এলিমিনেট করি, মানে আলফা এলিমিনেট করি, যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে আলফা প্যারামিটার, আলফা ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। ঠিক আছে, ডিসক্রিমিন্যান্ট মানে এখানে সেটাই মেইন ইকুয়েশন এবং যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের রেসপেক্টিভ পার্শিয়াল ডেরিভেটিভকে যে ইকুয়েশনটা পাবো, সেই দুটো ইকুয়েশনের মধ্যে প্যারামিটার যে এলিমিনেট করা হয়, যে আমরা ইকুয়েশনটা পাবো, এটাই হবে আমার আলফা ডিসক্রিমিন্যান্ট, বা যে প্যারামিটার থাকে সেই প্যারামিটার ডিসক্রিমিন্যান্ট। এই দুটো এলিমেন্ট গুলো আমরা কিন্তু এই ইকুয়েশনটা পাচ্ছি, সেটা হচ্ছে y² ইকুয়ালস টু 0। এর ইকুয়েশনটা কি হচ্ছে, y² ইকুয়ালস টু, সরি, y³ ইকুয়ালস টু 0, y³ ইকুয়াল 0। এবার পি ডিসক্রিমিন্যান্ট, সি ডিসক্রিমিন্যান্ট থেকে আমরা একটা বিষয় জানি, যে এই যে ইনভেলপ থাকে যদি থাকে, প্লাস এই যে টাস্ক লোকাস নট লোকাস থাকে, সেক্ষেত্রে আমরা একটা শর্ট ফর্মুলা আছে, সেটা কি ই ইকুয়ালস en² c³ ইকুয়ালস 0। যদি আলফা ডিসক্রিমিন্যান্ট বা সি ডিসক্রিমিন্যান্ট যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, সেই ডিসক্রিমিন্যান্টের ইকুয়েশন যদি এরকম ফর্মে থাকে, en² c³ এটা হবে এনভেলপ হবে, মানে কোনো একটা টার্ম যদি খালি থাকে সেটা এনভেলপ হবে, কোনো টার্মের যদি স্কোয়ার থাকে সেটা নড লোকাস হবে, আর কোনো একটা টার্মে যদি কিউব থাকে সেটা হবে কাপস লোকাস হবে। এক্ষেত্রে কিন্তু আমাদের কি পাচ্ছি, ই এন কিছু পাচ্ছি না, একটা ওয়াই আছে তার কিউব পাচ্ছি। ঠিক আছে, y³ পাচ্ছি মানে কি, সি আছে, সি মানে হচ্ছে টাস্ক লোকাস, এন ফর নড লোকাস, আর ই ফর এনভেলপ। তো যেহেতু এই ক্ষেত্রে শুধু একটাই পাচ্ছি, যেটা y³ মানে হচ্ছে c³, তার মানে এখানে সি যেটা হবে কাপস লোকাস, সেটা y ইকুয়ালস টু কত হবে, 0 হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ইনভেলপ কিন্তু পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে কাপস লোকাস পাচ্ছি। এটা কি, আমরা যদি এটা ডায়াগ্রামিক্যালি দেখতে চাই, বিষয়টি এরকম, এই যে কার্ভটা আছে, এই কার্ভের ক্ষেত্রে যে আরবিট্রারি কনস্ট্যান্ট আলফা আছে,
এটা ভ্যালু যদি চেঞ্জ করে করে যদি আমি গ্রাফটা ড্র করতে চাই, তো এই গ্রাফটা মোটামুটি এইরকম হবে। এভাবে এভাবে কিন্তু যাবে। ঠিক আছে? আর এই যে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু 0, মানে দ্যাট মিন্স x অ্যাক্সিস, এটাই কিন্তু হবে এর কাপস লোকাস। এটাই হবে কি এর কাপস লোকাস। ঠিক আছে? সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, যদি আলফা ডিসক্রিমিন্যান্ট থেকে, আলফা ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে মেইন ইকুয়েশন এবং আলফা রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি আলফাটা এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাবো, সেটাকে বলা হবে আলফা ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন। আলফা ডিসক্রিমিন্যান্ট ইকুয়েশন যদি এরকম ফর্মে আমরা থাকে, যে ই এন স্কয়ার সি কিউব, যদি কোনো একটা টার্মে কিউব থাকে, তাহলে এই ওই যে কার্ভের টার্মটার কিউব থাকবে সেটা হবে কাপস লোকাস। কোনো টার্মে যদি স্কোয়ার থাকে, যে টার্মের স্কোয়ার থাকবে সেটা হবে নড লোকাস। আর কোনো টার্ম যদি এমনি খালি থাকে, স্কোয়ার কিউব নেই, তাহলে সেটা কি হবে ইনভেলপ। সেক্ষেত্রে শুধু আমরা কাপস লোকাসটাই পাচ্ছি। আসলে বিষয়টি বোঝা গেল। তো আমরা এখানে মে নট ইনভেলপ, এই অপশনটা রাইট হবে। এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 4। কি আছে? দ্য envelopes the family of state lines y equals mx plus 1 by m, where m is the parameter is. So এখানে ফ্যামিলি অফ স্টেট লাইন দেওয়া আছে, তার ইনভেলপসটা কি হবে সেটা আমাদের বের করতে বলে। কোশ্চেন নাম্বার কি আছে? y equals mx plus 1 by m। সো এখানে যদি আমরা m দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? my equals m স্কোয়ার x প্লাস 1। এটা দুই ভাবে করা যায়, আমি দুটো প্রসেসে দেখাচ্ছি। এই সবগুলো দিয়ে এক সাইডে নিয়ে আসি, তাহলে m স্কোয়ার x মাইনাস my প্লাস 1 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে কিন্তু আমরা এই m যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, প্যারামিটার আছে, সেটা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা পেয়েছি। কোয়াড্রেটিক ইন m বলতে পারবো এটাকে। যখন আমরা কোয়াড্রেটিক ইন পাবো, তাহলে এটা ডিসক্রিমিনান্ট বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 করলেই আমরা রিকোয়ার্ড ইনভেলপটা পেয়ে যাবো। তাহলে এখানে m স্কোয়ারের কোফিসিয়েন্ট কি আছে? x আছে, তাহলে এর ভ্যালু কত? x। b এর ভ্যালু কত? m এর সাথে যেটা গুণ আছে মাইনাস হয়, c এর ভ্যালু কত? 1। এখান থেকে আমরা এনভেলপ ডাইরেক্টলি পেয়ে যাব। এনভেলপ কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 0। বি স্কোয়ার মানে কত? মাইনাস ওয়াই হোল স্কোয়ার, 4, এ মানে কত? এক্স, সি মানে কত? 1 ইকুয়ালস টু 0। তো এখানে দিব ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x। তাই এনভেলপটা কত হবে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x। এবার প্রশ্ন হলো, আমরা যে মেন যে প্রসেসটা বললাম পার্শিয়াল ডেরিভেটিভ করে, সেক্ষেত্রে কি বের করা যাবে এটা? হ্যাঁ, সেটাও বের করা যাবে, সেটাও আমি দেখাচ্ছি। এটা আমার মেন ইকুয়েশন আছে, এটাকে আমরা এখানে আরবিট্রারি প্যারামিটারটা m আছে, তো m এর রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। m এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে গেল। ইকুয়ালস এখানে m এর রেসপেক্টে করতে হলে কত হবে? শুধু 1 হবে, x হবে। x টা কনস্ট্যান্ট, m এর রেসপেক্টে করছি, তাহলে 1 হবে। এখানে মাইনাস 1 বাই m স্কয়ার বাই, এখান থেকে আমাকে m টা এলিমিনেট করতে হবে। m টা যদি এলিমিনেট করি, তাহলে 1 বাই m স্কয়ারের ভ্যালু কত হচ্ছে? x হচ্ছে। তাহলে m স্কয়ারের ভ্যালু কত হচ্ছে? 1 বাই x হচ্ছে। ঠিক আছে? x এর ভ্যালু যদি বের করা হয় 1 বাই m স্কয়ার। ঠিক আছে, এখানে যদি আমরা m এর ভ্যালুটা বসাবো, তো এখানে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব। তো মেইন ইকুয়েশনে চলে আসলাম। মেইন ইকুয়েশনে স্কয়ার করে এখানে m স্কয়ার পেলাম, m স্কয়ারের ভ্যালু পেলাম। তো মেইন ইকুয়েশনটা আমরা যদি স্কয়ার করে দিই, y স্কয়ার ইকুয়ালস টু কত হবে? m স্কয়ার x স্কয়ার প্লাস 2 ইনটু x হবে প্লাস 1 বাই m স্কয়ার হবে। এই যে m স্কয়ারের ভ্যালু আমরা বসিয়ে দিব। তাহলে এখানে x স্কয়ার হলো, m স্কয়ার হলো 1 বাই x হলো, এটা 2x, আর 1 বাই m স্কয়ারের ভ্যালু কত? x। এটা x প্লাস 2x প্লাস x হচ্ছে, তার মানে কত হবে? 4x হবে। y স্কয়ার ভ্যালু কত হবে? 4x। y স্কয়ার ইকুয়ালস টু 4x। এটাই হবে এনভেলপ। আমরা দুটো প্রসেসে বের করতে পারবো, যেটা সুবিধা হবে সেটা আমরা করব। তো এটা বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আর নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 5। দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ স্টেট লাইনস
x cos theta plus y sin theta equals to 2, where theta is the parameter. So the family of straight line দেয়া আছে যার ইকুয়েশন x cos theta plus y sin theta equals to 2, এর এনভেলপটা কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। কোশ্চেন নাম্বার x cos theta y sin theta equals to 2, এখানে থিটাটা প্যারামিটার, তো থিটার রেসপেক্টে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব। তাহলে এটা কত হবে মাইনাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন থিটা ডেরিভেটিভ করলে কস থিটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। এখান থেকে যদি আমরা লিখতে পারি তাহলে এক্স সাইন থিটা লিখতে পারবো ওয়াই কস থিটা। আমাকে এই দুটো ইকুয়েশন থেকে, এই যে মেইন ইকুয়েশন আর ইকুয়েশন থেকে আমাকে থিটা এলিমিনেট করতে হবে, যেহেতু থিটাটা আর প্যারামিটার আছে। ঠিক আছে, সেটা কিভাবে করব? এখানে আমাদের সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটা ভ্যালু যদি আমরা বের করতে পারি, যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু এলিমিনেট করা হয়ে যাবে। এখানে আমরা tan থিটার ভ্যালুটা পাবো। tan থিটার ভ্যালু কত পাবো আমরা? y বাই এক্স, y বাই এক্স। আমাদের ট্রায়াঙ্গেল ড্র করি। tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, মানে এটা y হবে, এটা x হবে, তাই হাইপোটেনিয়াস কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা সাইন থিটা কস থিটা দুটোই পেয়ে যাবো। তো কস থিটা কষ্ট কত হবে? x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সাইন থিটা হবে y বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সাইন থিটা কস থিটা হলো আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমার থিটা এলিমিনেট করা হয়ে যাবে। তাহলে এনভেলপ x ইন্টু কস থিটা ভ্যালু বসিয়ে দিই, x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা ভ্যালু কত ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, সেটা আমরা দেওয়া হলো এক্স স্কোয়ার বাই, দুটো ডিনোমিনেটর সেম আছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, এটা কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এটা দিয়ে এটাকে যদি কাটা হয় তাহলে আমরা কি পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ভ্যালু কত 2, আমরা যদি স্কোয়ার করে নিই এটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4। তাহলে ওই যে ফ্যামিলি অফ স্টেট লাইন ছিল সেটার এনভেলপ কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, এটা মানে সার্কেল যার রেডিয়াসটা কত হবে 2 হবে। আমরা দেখে নিই কোন অপশনটা রাইট হচ্ছে। তো এখানে প্রথম যে অপশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, এই অপশনটা রাইট হবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি আছে, দ্য এনভেলপ অফ দ্য লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1, where a b are parameter connected by a plus b equals c, where c being constant. সো এখানে একটা লাইনের ইকুয়েশন দেওয়া আছে, মানে ফ্যামিলি অফ লাইন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এখানে এ বি দুটোই কিন্তু প্যারামিটার। আগের ক্ষেত্রে কি দেখলাম আমরা, একটা প্যারামিটার দেখলাম, এই ক্ষেত্রে কিন্তু প্যারামিটার দুটো আছে এবং এই দুটো প্যারামিটারের মধ্যে রিলেশনটা কি আছে সেটা দেওয়া আছে, মানে এই দুটো প্যারামিটার যে যোগফল করা হয় সবসময় কোনো একটা ফিক্সড ভ্যালু দিবে, যেটা সি, সি বিংটা সিটা আছে ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে দুটো প্যারামিটার আছে সেই দুটো প্যারামিটার যদি যোগ করা হয় সবসময় কি একটা ফিক্সড ভ্যালু দিবে, সেটাই বলা হয়েছে। সেই ক্ষেত্রে তার এনভেলপটা কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 6, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 আছে, আর এই যে এ বি প্যারামিটার আছে তার এইভাবে রিলেশন আছে এ প্লাস বি ইকুয়ালস টু সি। তো এখানে দুটো প্যারামিটার আছে, যখন এই দুটো প্যারামিটার রিলেটেড কার্ভের ইকুয়েশন থাকবে, ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন থাকবে, সেই ক্ষেত্রে যে দুটো প্যারামিটার থাকবে তাদের মধ্যে আবার রিলেশন একটা থাকবে, সেটা কিন্তু দেয়া থাকবে। এখানে যেমন এই দুটো প্যারামিটার যদি যোগ করা হয় একটা ফিক্সড ভ্যালু পাবো, সেটা হচ্ছে সি। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে এনভেলপ বের করব সেটা একটু আলোচনা করে নিই। এক্ষেত্রে আমরা কি করব, এই যে মেন যে ইকুয়েশন আছে কার্ভের ইকুয়েশন, ফ্যামিলি অফ কার্ভের ইকুয়েশন, এই ইকুয়েশনে যে কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সিমিলারলি এই যে আরেকটা ইকুয়েশন আছে কানেক্টেড আছে এই দুটো ইকুয়েশন, এই ক্ষেত্রেও সেম প্যারামিটার যার রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম এখানে, এখানেও সেম রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। তো এখানে এ আর বি আছে, যে কোনো একটা রেসপেক্ট আমরা ডেরিভেটিভ করব।
সাপোজ আমরা এই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে? এই রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে মাইনাস এক্স বাই এটা স্কোয়ার হয়ে যাবে মাইনাস, যেহেতু এই বিটা কি ওয়াই এর সাথে রিলেশনে আছে, তাহলে আমরা এখানে ওয়াই বাই বি স্কোয়ার হবে এবং ডিবি বাই ডি হবে, ঠিক আছে? কারণ বি এর সাথে এ রিলেশনে আছে, কিন্তু এটা সম্পর্কে আছে, সেজন্য কি ডিবি বাই ডি হবে ইকুয়ালস 0। এবার ডিবি বাই ডি আমরা এর রেসপেক্টে করেছি, এই ভ্যালুটা আমি বের করবো। ডিবি বাই ডি এ এটা কত হবে? স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এটা উপরে নিয়ে গিয়ে সিম্পলিফাই করলে আমরা এই ভ্যালুটা পাবো। এখানেও আমরা বি এর রেসপেক্টিভ আসলে ডেরিভেটিভ করবো, 1 প্লাস ডিবি বাই ডিএ ইকুয়ালস 0। তো ডিবি বাই ডি এর ভ্যালু কত আছে? -1। তারপরে আমরা এই দুটো ইকুয়াল করে দিয়ে আমরা এই যে আরবিটারি কনস্ট্যান্ট আছে এ আর বি, এই প্যারামিটার দুটো আমরা রিমুভ করার চেষ্টা করব। সো দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে, তো মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ইকুয়ালস -1, মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। সো এখান থেকে আমরা কি করতে পারি? এক্স বাই স্কোয়ার রাখলাম ইকুয়ালস ওয়াই বাই স্কোয়ার। সো আমাকে এই ইকুয়েশনটা হেল্প নিতে হবে, মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনটা হেল্প নিব, 2 নম্বর ইকুয়েশন। এবং আমরা এই দুটো ইকুয়াল করে যে টার্মটা পেলাম, ইকুয়েশনটা পেলাম, এই তিনটে ইকুয়েশনের সাহায্যে আমাদেরকে এ আর বিটা এলিমিনেট করতে হবে। এ বি এলিমিনেট করা হয়ে গেলে আমরা অটোমেটিক্যালি ইকুয়েশনটা পেয়ে যাবো, এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাবো। সো কিভাবে এলিমিনেট করবো আমরা? সো এখানে রিলেশনটা কি আছে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তো এই টার্মটা আনার চেষ্টা করতে হবে। তো আমরা এখানে কি করতে পারি? এখানে এক্স বাই স্কোয়ার আছে, এখানে আমি এক্স বাই এ যদি আনি তাহলে এক্স বাই এ করলাম, ডিভাইড বাই কত হবে? এ হবে। যেমন এখানে যদি ওয়াই বাই বি করি তাহলে ডিভাইড বাই কি হবে? বি হবে। এবার আমরা জানি কম্পেন্ডো ডিভাইডেন্ডো রুলস অনুযায়ী যদি এ বাই বি ইকুয়ালস সি বাই ডি হয়, আমরা কি লিখতে পারবো? এ প্লাস সি ডিভাইড বাই বি প্লাস ডি। ওই উপরে দুটো যোগ, নিচের দুটো যোগ ইকুয়ালস করতে পারবো, ঠিক আছে? সেম কাজ আমরা এখানেও করব। তাহলে উপরে দুটো যোগ, এটা উপরে আছে, এটা নিচে আছে, এটা উপরে আছে, এটা নিচে আছে। উপরে দুটো যোগ মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, নিচের দুটো যোগ মানে এ প্লাস বি। এর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এটার ভ্যালু কত? 1। তারপরে 1 বসিয়ে দিলাম। আর এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে সি, এখানে সি বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এটা ইকুয়ালস টু 1 বাই সি, এটা ইকুয়ালস টু 1 বাই সি করতে পারবো। তার মানে কি? এটা মানে কত? এক্স বাই স্কোয়ার। এক্স বাই স্কোয়ার ভ্যালু কত? 1 বাই সি। ওয়াই বাই স্কোয়ার ভ্যালু কত? 1 বাই সি। আমাকে কি এলিমিনেট করতে হবে? স্কোয়ার এ এলিমিনেট করতে হবে। আমরা যদি এখানে স্কোয়ার ভ্যালুটা যদি বের করি তাহলে কত হবে? সিএক্স হবে। তাহলে এর ভ্যালু কত হবে? রুট ওভার সিএক্স। সিমিলারলি এখানে যদি বি স্কোয়ার ভ্যালু বের করি তাহলে সি ওয়াই, বি এর ভ্যালু কত হবে? রুট ওভার সি ওয়াই। যেহেতু এ বি এলিমিনেট করতে হবে, তাহলে এ আর বি এর ভ্যালু বের করে নিলাম। এ আর বি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, এটাতে কিংবা এটাতে, যে কোনো একটাতে বসালে আমরা এনভেলপ ইকুয়েশনটা পেয়ে যাবো। আমরা ফার্স্ট ইকুয়েশনে বসাচ্ছি সাপোজ। ফার্স্ট ইকুয়েশন কি আছে? এক্স বাই এ আছে, এক্স বাই এ, এ ভ্যালু কত? রুট ওভার সি এক্স প্লাস ওয়াই বাই বি রুট ওভার সি ওয়াই ইকুয়ালস 1। রুট এক্স দিয়ে এক্স কে দিয়ে কাটা হয়, রুট এক্স বাই রুট সি পাবো প্লাস রুট ওয়াই বাই রুট সি পাবো ইকুয়ালস রুট সি দিয়ে গুণ করে দেওয়া হয়, তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই, সরি রুট সি হবে। এটা হবে রিকোয়ার্ড এনভেলপ। এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে চাই, এই যে কার্ভ আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 এবং এই কন্ডিশন যদি থাকে, সেই ক্ষেত্রে স্টেট লাইনগুলো এইরকম টাইপের হবে। সাপোজ এরকম হলে এরকম হবে, মানে এরকম ভাবে কন্ডিশনে যাবে, ঠিক আছে? কারণ তাদের মধ্যে এ আর বি এর মধ্যে একটা কন্ডিশন আছে, সেটা কি? তাদের যোগফল একটা ফিক্সড নাম্বার হবে। এবং এর যে ইনভ্যালুটা হবে সেটা রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু রুট সি, সেটা যদি আমরা গ্রাফ ড্র করতে চাই এরকম হয়। এটাকে টাচ করে যাবে, এটাকে টাচ করবে, এটাকে টাচ করবে।
আমি জাস্ট ড্র করছি ভালো করে। রুট এক্স প্লাস রুট সি, এটার কার্ভ এরকম হয়। তাহলে একে টাচ করে যে স্ট্রেট লাইন গুলো আছে এরকম হবে সব। যে কন্ডিশনের স্ট্রেট লাইনটা আছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, এবং এ আর বি এর যোগফলটা একটা ফিক্সড নাম্বার, সেটা যদি ড্র করা হয় আমরা এরকম স্ট্রেট লাইন গুলো পাবো পরপর। ঠিক আছে, যেটা টাচ করে থাকবে এনভেলপটাকে। সো এটা আমরা সি যে অপশনটা আছে, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস রুট সি, এই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 7। দ্য envelope of the line x by a plus y by b equals to 1 where a b are parameters connected by condition a b equals c square where c being constant is। তো এখানে লাইনস এর ইকুয়েশন দেওয়া আছে x by a, যার ইকুয়েশন x by a plus y by b equals to 1, যেখানে a আর b দুটোই কিন্তু প্যারামিটার, এবং এই দুটো প্যারামিটারের মধ্যে রিলেশনটা কি আছে, এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার। যখনই দুটো প্যারামিটার থাকবে তখনই কিন্তু এনভেলপ বের করতে হলে তাদের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকবে। ওই দুটো প্যারামিটার যোগফল গুণফল বা একটা ফিক্সড নাম্বার যাই হোক, এইভাবে কিন্তু একটা রিলেশন দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমাদেরকে এনভেলপটা বের করতে হবে। আমরা কি বললাম, এক্ষেত্রে এনভেলপ করতে হলে যে কোনো একটা প্যারামিটারের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব, এটাকেও করব এটাকেও করব, যে ডিবি বাই ডিএ বা ডিএ বাই ডিবি যেটা পাবো সেটা ইকুয়াল করে দিয়ে আমরা এ বি এর ভ্যালু বের করার চেষ্টা করব। এ বি ভ্যালু বের করে এই মেইন এই ইকুয়েশন বা এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা এনভেলপটা পেয়ে যাব। তবে শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 7, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস 1 আছে। আর কি আছে, এ বি ইকুয়ালস স্কোয়ার। আমরা যদি এ রেসপেক্টে করি, সবসময় একটা এ রেসপেক্টে আমরা ধরে নিলাম করবো সবসময়। এটা কত, মাইনাস এক্স বাই স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি বাই ডিএ ইকুয়ালস 0। ডিবি বাই ডি এর ভ্যালু বের করি, তাহলে কত হবে, বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার। আমরা চাইলে বি এর রেসপেক্টও করতে পারি, অ্যান্সার সেমই আসবে। এটা যদি এ বি রেসপেক্টে করি তাহলে এ ইন্টু ডিবি বাই ডিএ প্লাস বি ইন্টু এ রেসপেক্টে করলে 1 হবে বিকজ 0। তো ডিবি বাই ডিএ এটা ভ্যালু কত হবে, মাইনাস বাই এ। এটাও ডিবি বাই ডি এর ভ্যালু, এটাও ডিবি বাই ডি এর ভ্যালু, সে দুটো আমরা ইকুয়াল করে দিতে পারবো। সে দুটো যদি আমরা ইকুয়াল করে দিই তাহলে একটা মাইনাস হয়, মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই ইকুয়ালস মাইনাস বি বাই এ। সো মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে যদি আমরা এক্স বাই, এর সাথে এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা এ হলো, এর সাথে এটা কেটে বি হলো। এক্স বাই এ রাখলাম ইকুয়ালস ওয়াই বাই কত হবে, বি হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এবার কি করব, এখানে কিন্তু আমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 আছে। তো এইটাকে আমার হেল্প নিতে হবে। ঠিক আছে, তো আমরা এরকম করতে পারি, আবার কম্পাউন্ড ডিভাইডের ওই কনসেপ্টটা কাজে লাগাবো। এক্স বাই এ নিচে কিছু না মানে আমরা 1 লিখতে পারি অবভিয়াসলি, ওয়াই বাই বি নিচে কিছু না মানে 1 লিখতে পারি। ঠিক আছে, এটা উপর এটা নিচ, এটা উপর বা নিচ। তো আমরা এই ফর্মুলা ইউজ করব যে এ বাই বি ইকুয়াল যদি সি বাই ডি হয়, তাহলে আমরা এ প্লাস সি বাই বি প্লাস ডি লিখতে পারবো। তো সেই কাজটা আমরা এখানেও করব, এক্স বাই এ ওয়াই বাই বি ডিভাইড বাই 1 প্লাস 1। এটার ভ্যালু কত পাইছে, 1, আর এর নিচে কত পেলাম, 2 পেলাম। তাহলে এটা ইকুয়ালস টু 1/2 লিখতে পারবো, এটা ইকুয়ালস টু 1/2 লিখতে পারবো। তার মানে কি এক্স বাই এ এটার ভ্যালু কত, 1/2, ওয়াই বাই বি এটার ভ্যালু কত, 1/2। আমাকে কি এ আর বি এলিমিনেট করতে হবে। তাহলে এ এর ভ্যালুটা বের করে নিই। এ এর ভ্যালু কত হবে, 2x হবে, বি এর ভ্যালু কত হবে, 2 হবে। এবং এই এ আর বি এর ভ্যালু আমরা যদি পাই এই ইকুয়েশনে কিংবা এই ইকুয়েশনে, যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা অ্যান্সারটা পাবো। এই ইকুয়েশনে যদি বসাতে চাই এ আর বি এর ভ্যালু, কিন্তু আবার দুটো 1 ইকুয়ালস টু 1 চলে আসবে। তো আমরা এটাতে বসাবো, এটাতে বসাই এ আর বি এর ভ্যালু। এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 2, এটা 1, এটা 2। তো ফ্রম 2, তো এ ভ্যালু কত আছে, ফ্রম 2 কে এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার আছে, এর ভ্যালু কত, 2x, বি এর ভ্যালু কত, 2y ইকুয়ালস টু সি। এখান থেকে আমরা পাবো
4xy ইকুয়ালস, সো এটাই হবে রিকোয়ার্ড এনভেলপ। তো দুটো যখন প্যারামিটার থাকবে যে কোনো একটা রেসপেক্টে ডেরিভেটিভ করব দুটোতেই, দুটো ইকুয়েশনকে, যে ডিবি বাই ডিএ বা ডিএ বাই ডিবি যাই পাবো সেটা ইকুয়াল করে দিয়ে যে রিলেশন পাবো সেই রিলেশন এবং যে দুটো গিভেন গিভেন কার্ভ আছে, ফ্যামিলি অফ কার্ভ, এবং যে প্যারামিটার দুটো যেভাবে কানেক্টেড আছে, রিলেশন আছে, এই তিনটে ইকুয়েশনের সাহায্যে আমাকে যে প্যারামিটার এ বি কিংবা অন্য যে প্যারামিটার থাকবে এইচ কিংবা কে যাই থাকুক, এই দুটো এলিমিনেট করতে পারলে আমরা এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাবো। এই ক্ষেত্রে আমরা এনভেলপ ইকুয়েশন পেলাম 4xy ইকুয়ালস সি স্কোয়ার। 4xy ইকুয়ালস সি স্কোয়ার মানে ডি যে অপশনটা হচ্ছে সেই অপশনটা রাইট হচ্ছে। আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 8 কি আছে। The envelope of the family of ellipse x by x square plus y by b square equals to 1, where AB parameter connected by a plus b equals c, c being constant is. এখানে ফ্যামিলি অফ ইলিপস দিয়ে আছে যার ইকুয়েশন এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এখানে এ বি প্যারামিটার, এ আর বি দুটোই প্যারামিটার, এবং এই প্যারামিটার মধ্যে রিলেশন কি আছে, এই দুটো যোগফল করলে কি হবে, একটা ফিক্স নাম্বার পাবো। ঠিক আছে, তো তার ইনভেলপটা কি হবে সেটা আমরা জানতে চাই। একই টাইপের প্রবলেম কি আছে, এক্স বাই স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়ালস কত আছে, 1 আছে, এবং এদের মধ্যে প্যারামিটার রিলেশন আছে এক্স এ প্লাস বি ইকুয়ালস। তো সেম প্রসেসে যাব আমরা। আমরা বি এর রেসপেক্টে পার্শিয়াল এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। চলো -2x² বাই a কিউব হয়ে যাবে, এখানে মাইনাস জাস্ট লেখা হচ্ছে না, তারপর লেখা হচ্ছে এটা কত, -2y² বাই বি কিউব ইন্টু ডিবি ডিএ, ডিবি বাই ডিএ ইকুয়ালস 0। এক্ষেত্রে আমরা ডিবি বাই ডি এর ভ্যালু যদি বের করি, ডিবি বাই ডি এর ভ্যালু তাহলে কত হবে, বি কিউব মাইনাস থাকবে একটা x² বাই a কিউব ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে যদি আমরা এর রেসপেক্টে করি তাহলে 1 প্লাস ডিবি বাই ডিএ ইকুয়াল 0 হবে, ডিবি বাই এ ভ্যালু কত হবে, মাইনাস, এটা যদি আমরা ইকুয়াল করে দিই মাইনাস বি কিউ x² বাই এ কিউ ওয়াই স্কোয়ার ইকুয়ালস -1, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, সেটাকে আমরা এভাবে লিখতে পারবো x² বাই এ কিউব ইকুয়ালস ওয়াই স্কোয়ার বাই বি কিউব। তো এবার আমাকে এই ইকুয়েশন দুটো হেল্প নিতে হবে, এইটার আর এইটার। ঠিক আছে, তো সেজন্য আমরা কি করব, এখানে কি আছে x² বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এটা আনার চেষ্টা করতে হবে। তো x² নিচে কি আছে, স্কোয়ার আছে, কিন্তু এখানে x² নিচে কি a কিউব আছে, তো আমরা এরকম করে লিখতে পারি এটাকে x² বাই স্কোয়ার তার নিচে a, এটা সিম্পলিফাই করলে কিন্তু এটাই আসবে। সিমিলারলি y² বাই বি স্কোয়ার তার নিচে কি b, এটা দুটো আমি সেমই লিখলাম কিন্তু একটু অন্যভাবে লিখলাম। এর আমরা কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট ডিমান্ড ও রুলস অ্যাপ্লাই করতে পারি, এটা প্লাস এটা, এভাবে এটা প্লাস এটা, x² বাই স্কোয়ার প্লাস y² বাই বি স্কোয়ার ডিভাইড বাই কত হবে, a প্লাস বি। তো এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত, 1, এটা 1 বাই a প্লাস বি এর ভ্যালু কত, c, এটা দিয়ে আছে a প্লাস বি এর ভ্যালু কত, c। তাহলে এটা সমান সমান এটা লিখতেছে 1 বাই c লিখতে পারবো, এটা সমান সমান 1 বাই c লিখতে পারবো, মানে কি এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা লিখতে পারবো। তার মানে x² বাই a কিউব এটা ভ্যালু কত, 1 বাই c লিখতে পারবো, y² বাই b কিউব এটা ভ্যালু কত, 1 বাই c লিখতে পারবো। ঠিক আছে, এবার যেহেতু আমাকে a আর b এলিমিনেট করতে হবে, আমরা এখানে a আর b এর ভ্যালু বের করব, দিয়ে এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। তো a কিউবের শুধু ভ্যালু যদি বের করি কত হবে, p x² হবে। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু যদি বের করেন তাহলে কত হবে, p পাওয়ার 1 বাই 3 x পাওয়ার 2/3। সেম টু সেম এখানে যদি b কিউবের ভ্যালু বের করা হয় p y² হবে, b এর ভ্যালু c পাওয়ার 1 বাই 3 y পাওয়ার
2/3 হবে। এই যে a আর b এর ভ্যালু বসালাম, পেলাম, সেটা যে কোনো একটা ইকুয়েশনে বসালে পাবো। আমরা যদি সাপোজ সেকেন্ড ইকুয়েশনে বসাচ্ছি, এখানে কি আছে, a প্লাস b ফ্রম 2, a প্লাস b ইকুয়াল c আছে, এর ভ্যালু কত, c পাওয়ার 1/3 x পাওয়ার 2/3 প্লাস b এর ভ্যালু c পাওয়ার 1/3 y পাওয়ার 2/3 ইকুয়াল c আছে। c পাওয়ার 1/3 দিয়ে যদি ডিভাইড করে দিই, x পাওয়ার 2/3 প্লাস y পাওয়ার 2/3, তা c পাওয়ার এখানে কত 1 আছে, 1 মাইনাস 1/3 মানে কত, c পাওয়ার কত হবে, 2/3। এটা হবে রিকোয়ার্ড এনভেলপ। ঠিক আছে, এটা যেহেতু এটা ফিক্সড কনস্ট্যান্ট, ফিক্সড কনস্ট্যান্টটা থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে এনভেলপের ইকুয়েশনে কিন্তু কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, প্যারামিটার কোনো থাকবে না। যেহেতু এখানে এ প্যারামিটার, এ আর বি প্যারামিটার, এটা এলিমিনেট করাটা হচ্ছে, করলে আমরা এনভেলপ ইকুয়েশন পাই, যেহেতু তার সেজন্য আরবিট্রারি কনস্ট্যান্টের কোনো গল্প থাকছে না, ফিক্সড কনস্ট্যান্ট থাকতে পারে। এটা হচ্ছে সিটা যেমন ফিক্সড কনস্ট্যান্ট সেটা থাকবে। তো সেটা আমাদের ডি যে অপশনটা হচ্ছে, যে অপশনে রাইট হচ্ছে x পাওয়ার 2/3 প্লাস y বাই 2/3 ইকুয়ালস টু c পাওয়ার 2/3। তারপর নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 9। The envelope of the lines x by a plus y by b equals 1, where a, b are parameter is root x plus root y equals root k being constant. Then the relation between a and b. এখানে কি দেয়া আছে, লাইনের ইকুয়েশন দেয়া আছে এবং তার এনভেলপটাই কিন্তু দেয়া আছে। আমরা যেভাবে এনভেলপ বের করলাম সেই এনভেলপটাই কিন্তু দেয়া আছে, এবং এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এ আর পি, এদের মধ্যে রিলেশনটা কি সেটা আমাদের বের করতে বলে। এটা জাস্ট উল্টো। আগে কি ছিল, ফ্যামিলি অফ কার্ভ দেওয়া ছিল, যে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া ছিল তাদের মধ্যে রিলেশন দেওয়া ছিল, এবং এনভেলপটা বের করতে বলছিল। এখানে কি এনভেলপটাই দেওয়া আছে, আমাকে ওই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে তাদের মধ্যে রিলেশনটা বের করতে হবে। কোশ্চেন নাম্বার 9, কি আছে, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস 1, এর এনভেলপ কি আছে, root x plus root y equals a, এটা ফিক্স কনস্ট্যান্ট। সো কিভাবে আমরা ই আর বি এর মধ্যে রিলেশন বের করবো দেখি। এবার এনভেলপটা কি হচ্ছে, এনভেলপের কনসেপ্ট আমরা দেখলাম যে এটা যে ফ্যামিলি অফ কার্ভ হবে, রিপ্রেজেন্ট করবে, এনভেলপটা কি হবে, ওইটাকে টাচ করবে। ঠিক আছে, মানে এটা যদি সাপোজ এই ফ্যামিলি অফ কার্ভ হচ্ছে এইভাবে এভাবে আছে, তো এই কার্ভটা কি হবে, ওই ফ্যামিলি অফ কার্ভকে জাস্ট টাচ করবে, এভাবে টাচ করবে। ঠিক আছে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, আমরা যদি এই কার্ভে যে পয়েন্টে টাচ করছে সে পয়েন্টে এ কার্ভেরও স্লোপ আর এ কার্ভের স্লোপ কি হবে, সেম হবে। মানে এই যে ট্যানজেন্টের স্লোপ আর এর ট্যানজেন্টের স্লোপ কি হবে, সেম হবে। মানে এখানে টাচ করছে, এখানে যদি এই টাচিং পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, এটা কিন্তু দুজনেরই ট্যানজেন্ট হবে। ঠিক আছে, দুজনেরই ট্যানজেন্ট হবে। তাহলে আমরা দুজনেরই ট্যানজেন্ট বের করবো, ট্যানজেন্টের স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স বের করবো। ঠিক আছে, এটারও ডিওয়াই ডিএক্স বের করবো, এটারও ডিওয়াই ডিএক্স বের করবো, দুটো ইকুয়াল করে দেবো। যেহেতু টাচ করছে দুটো কার্ভ, তো সেই পয়েন্টে টাচিং পয়েন্টে কি হবে, ডিওয়াই ডিএক্স মানে ট্যানজেন্টের স্লোপ 0 হবে, সেম হবে। তো এখানে যে এক্স এর পার্শিয়াল, এক্স এর রেসপেক্টে যদি এমনি নর্মাল ডেরিভেটিভ করি, ওটা 1 বাই এ প্লাস 1 বাই বি ইন্টু ডিওয়াই ডিএক্স। কারণ আমাকে ট্যানজেন্টের স্লোপ বের করতে হবে, তার মানে কি ডিওয়াই ডিএক্সটা বের করতে হবে, দ্যাট ইকুয়ালস টু 0 হবে। তো ডিওয়াই ডিএক্স এটা হলো কত, মাইনাস বি বাই, এই ক্ষেত্রেও তাই করবো, 1 বাই 2 রুট ওভার এক্স হবে প্লাস 1 বাই 2 রুট ওভার ওয়াই ডিওয়াই ডিএক্স হবে ইকুয়ালস 0। এখানে কি আছে না রুট কি আছে দেখি, রুট ওভার কে আছে। সো এই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স যদি বের করি, মাইনাস রুট ওভার ওয়াই রুট ওভার এক্স, এই দুটো আমরা ইকুয়াল করে দেবো। মাইনাস বি বাই এ ইকুয়ালস মাইনাস রুট ওভার ওয়াই বাই রুট ওভার, কেন ইকুয়াল করছি, কারণ আহ, এই যে ফ্যামিলি অফ গিভেন ফ্যামিলি অফ কার্ভ আছে সেটা ইনভেলভটা কি হচ্ছে, কার্ভকে টাচ করছে,
টাচ করা মানে কি সেটা তার টাচ করছে মানে কি সেই পয়েন্টে অ্যারো যে ট্যানজেন্ট স্লোপ যা হবে অ্যারো ট্যানজেন্ট সেম হবে। আমরা যখন ফার্স্ট যে এক্সাম্পলটা নিলাম অ্যাজ এক্সাম্পল যে এভাবে যে সার্কেল গুলো যাচ্ছে, ঠিক আছে, এই যে এনভেলপ কি হচ্ছিল y ইকুয়ালস টু 2 লাইন, রেডিয়াস 2 হয়, y ইকুয়ালস টু -2। তো এই ক্ষেত্রে কিন্তু এই পয়েন্টে এই পয়েন্টে যে সার্কেলের ট্যানজেন্ট বের করে সেটা y ইকুয়ালস টু এই লাইনটাই হবে। এই যে ইনভলভ হবে y ইকুয়ালস টু 2 লাইন, মানে কি হবে দুটো কি হবে সেম হবে actually, ঠিক আছে। এখানে হয়তো স্ট্রেট লাইন পেলাম বলে y ইকুয়ালস টু 2 লাইনটাই কিন্তু ট্যানজেন্ট হলো, ঠিক আছে। অঙ্কনের ক্ষেত্রে দেখা গেল অন্য কার্ভ পাওয়া গেল ইনভেলপটা, সেক্ষেত্রেও কিন্তু ওই পয়েন্টে যদি আমরা ট্যানজেন্ট ড্র করি সেটা এই ইনভেলপেরও ট্যানজেন্ট হবে এরও ট্যানজেন্ট হবে, মানে কি ডিওয়াই ডিএক্সটা দুটো ইকুয়াল। তো ডিওয়াই ডিএক্স আমি ক্যান্সেল আউট করে দিই। আমাকে ই আর বি এর মধ্যে রিলেশন আনতে হবে, মানে আমাকে জাস্ট উল্টোটা করো। আগে যেমন ই আর বি এর ভ্যালু বের করার চেষ্টা করছিলাম, এখানে এক্স আর ওয়াই ভ্যালুটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। এখানে কি এক্স বাই এ আছে, ওয়াই বাই বি আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, তো এখানে রুট এক্স বাই এ লিখতে পারি ইকুয়ালস রুট ওয়াই বাই বি লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা কাজ করতে পারি, রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস রুট কি আছে এই রিলেশনটা আনার চেষ্টা করবো, কারণ এখানে রুট এক্স আছে, ঠিক আছে। তো আমরা যদি কম্পাউন্ড ডিভাইড অ্যাপ্লাই করি তাহলে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস কি হবে এ প্লাস বি। রুট এক্স প্লাস রুট ওয়াই ভ্যালুটা কত আছে, রুট আবার কি আছে, তাহলে কে বাই এ বাই বি, আবার কে বাই এ প্লাস বি। এটার সাথে এটা ইকুয়াল করে যদি আর এটার সাথে এটা ইকুয়াল করি, তাহলে রুট এক্স বাই এ ইকুয়ালস রুট কে বাই এ প্লাস বি, রুট ওয়াই ইকুয়ালস এ রুট আবার কে বাই এ প্লাস বি। সরি, এটা বি হয়ে যাবে, এটার সাথে এটা ইকুয়াল করলে এটা বি হয়ে যাবে। এটা উপরে উঠে গেল, তাহলে রুট এক্স এর ভ্যালু কত হবে এ রুট ওভার কে বাই এ প্লাস বি। রুট এক্স আর রুট ওয়াই ভ্যালুটা পেয়ে গেলাম, সেটা যদি এই জায়গাটায় বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা রিলেশনটা পেয়ে যাবো। এই জায়গাটা যদি বসিয়ে দিই আমরা কি পাচ্ছি, ফ্রম টু বললাম, তো এ রুট ওভার কে বাই এ প্লাস বি, রুট এক্স প্লাস রুট ওয়াই আছে, বি রুট ওভার কে বাই এ প্লাস বি ইকুয়ালস রুট ওভার কে। তো ক্ষেত্রে এখানে বসিয়ে কিছু পাবো না আমরা সব, কারণ দুটো সেম হয়ে যাবে, এ প্লাস বি এলসিএম হয়ে যাবে, রুট কে থাকবে, রুট কে এ প্লাস সেম হয়ে যাবে। আমরা এখানে ওয়ান থেকে আনবো, ঠিক আছে। একটা থেকে না আসলে তখন আরেকটা থেকে ট্রাই করবো। তাহলে ওয়ান থেকে যদি আনি, মানে প্রথম ইকুয়েশনটা থেকে আমরা এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু বসাবো, তাহলে এক্স এর ভ্যালু এক্স বাই ই আছে, ওয়াই বাই বি আছে। এখানে এক্স এর ভ্যালু যদি বের করানো হয় তা আমরা কি পাবো, এ স্কোয়ার কে বাই এ প্লাস বি দ্য হোল স্কোয়ার। ওয়াই ভ্যালু যদি বের করা হয় তাহলে বি স্কোয়ার কে বাই এ প্লাস বি দ্য হোল স্কোয়ার। এবার আমরা বসিয়ে দিলাম, কি আছে এক্স বাই এ আছে, তাহলে এক্স এর ভ্যালু কত এ স্কোয়ার কে বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এক্স বাই এ, ঠিক আছে। এখানে আমরা লিখছি এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়ালস কত ওয়ান, ওয়াই বাই বি ওয়াই ভ্যালু কত বি স্কোয়ার কে বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কত ওয়ান আছে, ডিভাইড বাই বি আছে তো নিচে বিটা হয়ে যাবে, এ ক্যান্সেল আউট হয়ে যাবে, এ ক্যান্সেল আউট করলে এটা এ হবে, বি ক্যান্সেল, বি স্কোয়ার ক্যান্সেল বি হবে, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারটা এলসিএম হবে, তো এখানে এ কে প্লাস বি কে ইকুয়ালস কত হবে ওয়ান হবে। কে যদি কমন নিই তাহলে এ প্লাস বি ডিভাইড বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান আছে, এটাতে কাটলে এ প্লাস বি হবে। তো ফাইনালি আমরা পেলাম এ প্লাস বি ইকুয়ালস কে। তো এ আর বি এর মধ্যে রিলেশনটা বের করতে বলেছে, যে আরবিটারি কনস্ট্যান্ট আছে সেটা কি রিলেশন আছে, সেটা হবে এ প্লাস বি ইকুয়ালস টু কি, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, আমরা কি করে যখন প্যারামিটারের মধ্যে রিলেশন বের করতে বলবে তখন আমরা কি করব,
ডিওয়াই ডিএক্স, দুটো ইকুয়েশন থেকে ডিওয়াই ডিএক্সটা বের করব, ইকুয়াল করে দেব। এই যে এই রিলেশনটা বা এই রিলেশনটার সাহায্য নিয়ে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করব। আগে কি এ আর বি এর ভ্যালু বের করছিলাম, এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব। এক্স এর আর ওয়াই এর ভ্যালু বের করে এই দুটো ইকুয়েশনের যে কোনো একটা ইকুয়েশনে বসালেই আমরা দেখব যে এ আর বি এর মধ্যে রিলেশন চলে আসছে। তো এখানে আমরা পেলাম এ প্লাস বি ইকুয়ালস টু কে, মানে প্রথম যে অপশনটা আছে এই অপশনটা রাইট হবে। ঠিক আছে, এ প্লাস বি ইকুয়ালস টু কে। আমরা নেক্সট প্রশ্ন দেখি নি, কোশ্চেন নাম্বার 10 এবং আজকের লাস্ট প্রশ্ন। ইফ দ্য অ্যাস্ট্রয়েড x power 2 by 3 plus y power 2 by 3 equals c power 2 by 3, e being constant, যখন being constant মানে সেটা ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে, আর আর বাকি যে কনস্ট্যান্ট লেখা থাকবে সেটা লেখাই থাকবে with the envelope of the ellipse x square by a square plus y square b square equals to 1, a b the parameter, প্যারামিটার মানে আরবিটারি কনস্ট্যান্ট, ওটার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকবে। দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে। এখানে কি বলেছে, দ্য অ্যাস্ট্রয়েড, এই অ্যাস্ট্রয়েডের যে ইকুয়েশনটা আছে সেটা কি হবে, ইনভেলপ হবে এ ইলিপসে। এ ইলিপসে ইনভেলপ কি এই অ্যাস্ট্রয়েডটা, তাহলে এ বি যদি প্যারামিটার হয় তাহলে এ বি প্যারামিটারের মধ্যে রিলেশনটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখানে সিটা ফিক্সড কনস্ট্যান্ট। তো সেম প্রসিডিউর, সেম টাইপের প্রবলেম, সেম প্রসিডিউর আমরা করব। কি আছে, এক্স পাওয়ার 2/3 প্লাস ওয়াই পাওয়ার 2/3 ইকুয়ালস সি পাওয়ার 2/3। এটা এনভেলপের ইকুয়েশন আছে। এবং কার এনভেলপ, ইলিপসের এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1, এ ইলিপসের এনভেলপ। ঠিক আছে, এটা হচ্ছে এনভেলপ। সো সেম প্রসিডিউর আমরা এগোবো। দুটো ইকুয়েশন থেকে আমরা ডিওয়াই ডিএক্সটা বের করব। ঠিক আছে, যেহেতু এখানে এ আর বি এর মধ্যে রিলেশন বের করতে বলেছে, দুটো থেকে আমরা ডিওয়াই ডিএক্স বের করব। সো এক্স এর একটা ডেরিভেটিভ করি আমরা। তো 2/3 এক্স বার 2/3 মাইনাস 1, 2/3 মাইনাস 1 মানে কত হবে, -1/3, মানে এক্স পাওয়ার -1/3 প্লাস 2/3 ওয়াই পাওয়ার -1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0। সো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যদি বের করা হয় তাহলে মাইনাস এক্স পাওয়ার -1/3 ওয়াই পাওয়ার -1/3 হবে। ওকে, এখান থেকে আমরা যদি ডেরিভেটিভ করি এক্স এর সাথে, তাহলে 2x বাই স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল 0। তো ডিওয়াই ডিএক্স এর ভ্যালু মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই, দুটো ইকুয়াল করে দিই। দুটো ইকুয়াল করে দিলে কি হবে, মাইনাস এক্স পাওয়ার -1/3 ওয়াই পাওয়ার -1/3 ইকুয়ালস মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই হবে। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো। এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারবো, মাইনাস যেহেতু আছে তো ওয়াই পাওয়ার 1/3 বা এক্স পাওয়ার 1/3 ইকুয়ালস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই। ঠিক আছে, যেহেতু আমরা ই আর বি এর মধ্যে রিলেশন বের করতে হবে, তো আমরা এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, সো এক্স গুলো থেকে একদিকে করা হয় তাহলে এটা এক্স পাওয়ার কত হবে, 4/3, এক্স পাওয়ার 4/3, এটা এখানে চলে গেলে এক্স পাওয়ার 4/3 হবে, এটা এখানে গেলে ওয়াই পাওয়ার 4/3 হবে, ওয়াই পাওয়ার 4/3, এক্স পাওয়ার 4/3 বাই কত হবে, বাই স্কোয়ার, ওয়াই পাওয়ার 4/3 বাই স্কোয়ার। আমি দেখিনি একবার। তো এই স্কোয়ার কার সাথে গুণ আছে, ওয়াই এর সাথে গুণ আছে, মানে এটার সাথে এটা গুণ করলে কি হবে, ওয়াই পাওয়ার 4/3 ইন্টু স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে ওয়াই পাওয়ার 4/3 ইন্টু স্কোয়ার হচ্ছে, আর এটার সাথে এটা গুণ করলে বি স্কোয়ার, এক্স পাওয়ার 4/3 এর সাথে গুণ করলে বি স্কোয়ার, মানে ঠিকই আছে। এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে ইকুয়েশনের হেল্প নেওয়ার চেষ্টা করতাম। এটা কিভাবে দেখি আমরা, এখানে এক্স পাওয়ার 2/3, তো এখানে 2/3 আনতে গেলে 2/3 এর সাথে কত যোগ করলে 4/3 হবে। তো এখানে আমরা 4/3 কে স্কোয়ারে আনার চেষ্টা করি। ঠিক আছে, আর এখানে আমরা 2 মাইনাস 1/3 করলে কিন্তু 4/3 আসছে, আসছে না। 2 মাইনাস 2/3 করলে, 2 মাইনাস 2/3 যদি করা হয় তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 মানে 4/3 আসছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো,
এক্স স্কোয়ার বাই এক্স পাওয়ার 2 এর 3 ইন্টু এস স্কোয়ার। ঠিক আছে, সেম বিষয়টা লেখা হলো। 2 থেকে 2 এর 3 বাদ দিলে কিন্তু 4 এর 3ই কিন্তু হবে। ইকুয়ালস ওয়াই স্কোয়ার বাই ওয়াই পাওয়ার 2 এর 3 ইন্টু বি স্কোয়ার। এটা কি করে বুঝবো আমরা? কারণ আমাকে এখানে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আছে। তাহলে আমাকে স্কোয়ার আনতে, এক্স স্কোয়ার আনতে হবে। ঠিক আছে, আর যেহেতু এখানে স্কোয়ার আছে, আমাকে এটারই হেল্প নিতে হবে, আমরা সেটা বুঝে নেব। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার আমি পেয়ে যাচ্ছি, নিচে স্কোয়ার আছে, তার উপরে এক্স স্কোয়ার আনতে হবে। তারপর এক্স স্কোয়ার রেখে দিলাম, তারপরে মেলানোর জন্য আমাদের নিচে কত বসাতে হচ্ছে সেটা আমরা দেখবো, আর কিছুই না। সো নেক্সট আমরা কি করব? এক্স স্কোয়ার বাই স্কোয়ার রাখলাম, টোটাল ডিভাইড বাই এক্স পাওয়ার 2 এর 3 করবো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টোটাল ডিভাইড বাই ওয়াই পাওয়ার 2 এর 3। ঠিক আছে, এবার আমরা কি করতে পারবো? আমরা জানি, বারবার বললাম, কম্পাউন্ড অ্যান্ড ডিভাইড রুলস। এ বাই সি ইকুয়ালস এ বাই বি ইকুয়ালস সি বাই ডি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? এ প্লাস সি ডিভাইড বাই বি প্লাস ডি। তো সেই কাজটা আমরা এখানে করব। এটাকে এ বাই বি সি বাই ডি আছে, তাহলে এটা প্লাস এটা করতে পারবো। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইড বাই এক্স পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই পাওয়ার 2 এর 3। এটার ভ্যালু আমরা দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে? 1। তারপরে 1 হয়ে গেল। আর এটার ভ্যালু কত আমরা পেয়ে যাবো এখান থেকে? এক্স পাওয়ার 2 এর 3 প্লাস ওয়াই পাওয়ার 2 এর 3 ভ্যালু কত? সি পাওয়ার 2 এর 3। এটা কত হবে? সি পাওয়ার 2 এর 3 হলো। তো এটার সাথে এটা ইকুয়াল করতে পারবো, এটার সাথে এটা ইকুয়াল করে দিতে পারবো। তাহলে এটার সাথে এটা ইকুয়াল করলে এটা অ্যাকচুয়ালি কি? এক্স পাওয়ার 4 এর 3 বাই এ স্কোয়ার। তাহলে এক্স পাওয়ার 4 এর 3 বাই এ স্কোয়ার, এটার ভ্যালু কত? 1 বাই সি পাওয়ার 2 এর 3। আর ওয়াই স্কোয়ার ওয়াই পাওয়ার 4 এর 3 বাই বি স্কোয়ার, এটার ভ্যালু কত? 1 বাই সি পাওয়ার 2 এর 3। আমাকে এ আর বি এর মধ্যে রিলেশন আনতে হবে, তার মানে আমাকে এক্স আর ওয়াই ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, সো এখানে এক্স পাওয়ার 4 এর 3 ভ্যালু যদি বের করা হয়, তাহলে কত হবে? এ স্কোয়ার বাই সি পাওয়ার 2 এর 3। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি বের করা হয়, তাহলে কত হবে? 3 এর 4 পাওয়ার হবে। তাহলে 2 এর সাথে 3 এর 4 পাওয়ার হলে কত হবে? 2 দিয়ে কেটে যাবে, 3 এর 3 হবে, 3 এর 2 হবে, তাহলে এ পাওয়ার 3 এর 2 বাই এখানে 2 এর 3 আছে, তার পাওয়ার কত হবে? 3 এর 4 করছি, 3 থেকে ক্যালসিলেট হবে না, 1 এর 2 হবে, সি পাওয়ার 1 এর 2। সেম টু সেম যদি এখানে আমরা ওয়াই ভ্যালুটা বের করতে চাই, তাহলে কি হবে? সিমিলার হবে, মানে বি পাওয়ার 3 এর 2 বাই সি পাওয়ার 1 এর 2। তাহলে এক্স আর ওয়াই ভ্যালু পেয়ে গেলাম, সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেব। সাপোজ আমরা এই ইকুয়েশনে বসাচ্ছি, এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি এক্স স্কোয়ার আছে, কন্ট্রোল কন্ট্রোল লিখে কি আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস 1 আছে, তাই তো? তো এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দিই। এক্স স্কোয়ার মানে কি? এটা স্কোয়ার হয়ে যাবে। এটা যদি আবার স্কোয়ার করা হয়, তাহলে এ কিউব হয়ে যাবে বাই সি, এ কিউব বাই সি, আর নিচে অলরেডি এ স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে, মানে কত হয়ে যাবে? বি কিউব বাই সি, আর নিচে অলরেডি বি স্কোয়ার আছে, ইকুয়ালস 1। স্কোয়ার করলে এখানে 2/2 মানে 1 হয়ে যাবে। সো এটা ক্যান্সেল আউট করলে কত হবে? এ হবে, এটা কাটলে কত হবে? বি হবে। তাহলে এ বাই সি প্লাস বি বাই সি ইকুয়ালস 1। তো সি দিয়ে আমরা গুণ করি, তাহলে এ প্লাস বি ইকুয়ালস সি। সো এ আর বি এর মধ্যে রিলেশন বের করতে বলেছিল, সেটা কি হবে? এ প্লাস বি বাই সি, আরবিট্রারি যে কনস্ট্যান্ট প্যারামিটার, সেটা এভাবে রিলেশন থাকবে, এ প্লাস বি ইকুয়ালস টু সি। এখানে সি যে অপশনটা আছে, সেই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। তো আজ আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেল সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে, অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।